সতুরার হুজুর প্রতিদিন রাত্রে গিয়া মুরাকাবার মধ্যে বসে যায়। ওইখান থেকে নাইম্মা আমার সতুরার হুজুর মদিনা শরীফ আমার দয়াল নবীর রোজা পাকের সামনে দাঁড়াইয়া আমার দয়াল নবীরে সালাম দেয়। আমার নবীর প্রেমে তিনি দরুদ শরীফ পড়ে নবীরে সালাম দিয়া মুরাকাবা মুশাহাদা কইরা এবার একটা মুস্কি হাসি দিয়া সবাইরে ফাঁকি দিয়া আবার কাফেলার মধ্যে গিয়া শুইয়া যা। কেউ জানে না, কেউ দেখে না। কাজী হামদু মিয়া কয় আমি সব দেখতাছি, পিছন থেকে পাহারা দিতাছি হুজুরে কি করে। আমি এবার যাইতে হঠাৎ একদিন দেখলাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আল্লাহ বলে সতুরার হুজুর আল্লাহর কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার 4 দিনের মাথায় রোজা পাকের সামনে গিয়া গয়রা করে কান্না শুরু করে দিয়েছে। সতুরা শরীফের হুজুর আল্লাহর ওলি কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রোজার ডান পাশে গিয়া কান্দে, বাম পাশে গিয়া কান্দে। হায়রে আমার খিদিরপুরের বাবাজিরা, দেখা যায় সতুরার হুজুর একটা মানুষের মা মারা গেলে যেমনে কান্দে, সতুরার হুজুর 4 দিনের মাথায় রোজা মুবারকের চতুর্পাশে তখন তো খোলা ছিল, এখনের মতো বেড়া বান্দি ছিল না। আল্লাহর নবীর রোজা মুবারকটা একটু খোলা মেলা ছিল। রোজার ডান পাশে গিয়া কান্দে, তখন তো পুলিশে মারছে না। এখন না পুলিশে গেলে পুলিশের ডান্ডা মারে, ফিরাইয়া দেয়, দৌড়াইয়া দেয়, ঝামেলা হইব। এই জন্য আল্লাহর ওলি সতুরার হুজুর কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি মানুষের মা মারা গেলে যেমনে কান্দে, সতুরার হুজুর 4 দিনের মাথায় গড়ায় গড়ায় কান্না শুরু করে দিল। কাজী হামদু মিয়া কয় সব দেখতাছি। ব্রাহ্মণবাড়িয়ার কাজী পাড়ার কাজী হামদু মিয়া কয় আমি দেখলাম আমার মুর্শিদ কেবলা সতুরার হুজুর কান্না শুরু করে দিল, গড়ায় গড়ায় কান্দে। এবার বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার উইঠা একটা মুস্কি হাসি দিয়া চলে যায়। আমি আজকে সুযোগ পাইলাম, সতুরার হুজুরের পায়ের মধ্যে গিয়া ধরলাম, হুজুর আজকে 4 দিন হয়েছে আমি দেখলাম আপনি জাবালে নূর পাহাড়ের মধ্যে যান, ওইখান থেকে নাইম্মা দয়াল নবী রওজা পাকের সামনে দাঁড়াইয়া দয়াল নবীরে সালাম দেন, আবার মুরাকাবা করেন, মুস্কি মুস্কি হাসি দিয়ে আপনি চলে যান। কিন্তু আজকে 4 দিনের মাথায় কেন আপনি এই রওজা মুবারকের সামনে শুয়া শুয়া গড়ে গড়ে কান্দেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবী গো, রহমতের নবী, আমার দয়ার নবী রওজা পাকের সামনে কেন আপনি কান্দেন? মানুষের মা মারা গেলে মানুষে যেমনে কান্দে আপনি সেইভাবে কান্না জোড়াইয়া দিলেন। সতুরার হুজুর কয় না তোমাকে বলা যাবে না। কয় হুজুর আমি আপনার পায়ে ধরছি, না বললে কাজী হামদু মিয়ার জীবন যাইব, কিন্তু আপনার কদম ছাড়ব না। কয় বাবা রে পাগলামি কইরো না। কয় হুজুর 3 দিন আপনি হাসি দিছেন, 4 দিনের মাথায় এভাবে পাগলের মতো কাঁদছেন কেন? কান্না জোড়াইয়া দিলেন কেন? হুজুর কয় না বলা যাবে না, তুমি চলে যাও। কয় না হুজুর আপনার কদমে ধরলাম, আপনি না বললে ছাড়ব না। এই হাকিকত আপনি না বললে আমি কিন্তু ছাড়ব না। এবারে দেখা যায় আমার বাবাজিরা, বন্ধুরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, আমার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বাবাজিরা ও আমার খিদিরপুরের বাবাজিরা, মন দিয়া শুনেন। আল্লাহর ওলি সতুরার হুজুরের কদমে ধইরা কান্না শুরু করে দিল। কয় কাউকে কিন্তু কইও না, না হুজুর বলবো না। এবারে সতুরার হুজুর কয় আমি প্রথম দিন আইসা দয়াল নবীরে সালাম দিয়া আমি যেই মাত্র মুরাকাবা করছি, মুরাকাবার ভিতরে আমি আব্দুল খালেকের সাথে দয়াল নবীর দিদার হইয়া গেছে। আমার বাবাজিরা অল্প কিছুক্ষণ আলোচনা করব, বেশিক্ষণ লম্বা করব না। ঠান্ডার মধ্যে বাবাজিরা এই পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। নিচে বন দিছেন, উপরে কোনো কুয়াশা এখনো পড়ে নাই। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করি মাহফিল কমিটির বাবাদেরকে। আমার বাবাজিরা, বন্ধুরা ও যুবক ভাইয়েরা, আমাদের পাশে শুয়ে আছেন কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ কোনো আল্লাহর ওলি
তিনি কি সাধারণ আল্লাহর ওলি? তিনি কোনো সাধারণ আল্লাহর ওলি নয়। তিনার জীবন আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে, তিনার মতো আমাদেরও বাস্তবায়ন করতে হবে। তিনি যেমন আমল করেছেন, তিনি নামাজ ছাইরা আল্লাহর ওলি হয় নাই, জিকির ছাইরা আল্লাহর ওলি হয় নাই, সুদ খাইয়া আল্লাহর ওলি হয় নাই, ঘুষ খাইয়া আল্লাহর ওলি হয় নাই। আমার বাবাজিরা শুনো শুনো বন্ধুরে, হারাম খাইয়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। বাবারে, সুদ খাইয়া আল্লাহর ওলি হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত বাবা সুদের ব্যবসা নিজে ছাড়তে পারবেন না আমার বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে আমরা সবাই ইমানদার মুসলমান দাবি করতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? নিজের ইমানদার দাবি করতে গেলে হারাম ছাড়তে হবে নাকি হারাম ধরতে হবে? হারাম ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, আমার মা বোনদেরকে বলবো, বহুত মা বোনেরাও আছে সুদে টাকা লাগায়, আসেনিও 5,000 টাকায় মাসে 500 1000 লাভে টাকা লাগায়, আছে না নাই? মুরগি বেচা, ডিম বেচা, চাউল বেচা এবং জামাইয়ের পকেট থেকে 2-4-500 টাকা জমায়া জমায়া 5,000 করছে, আলগা জোড়া করছে। এই আলগা টাকা সুদে লাগায় বহুত আল্লাহর বান্দি এই জামানায় আছে না নাই? পাশের বাড়ির একজন মহিলা বিপদে পড়ে গেল, ও আব্দুল্লাহর মা, পারলে 5,000 টাকা দিয়া সহযোগিতা করো। আমার কাছে তো বললো আমার কাছে নাই, তবে আমি একজন তা আইনা দিতেন পারমু, মাসে কিন্তু 1,000 টাকা দিয়ে লাগবো। এমন 2 নম্বর ব্যবসায়ী মহিলাদের মধ্যে আছে না না? টিয়া কি পাশের ভাই আইনা দিব না বেডির কাছে আছে? মানুষ বুঝে কথা কোন ঠিক কিনা? তো সে নিব, হেও তো বুঝছে কাটতে দিব না, বেডি বিপদ তো উদ্ধার হওয়ার দরকার আগে। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়িয়া বহুত মানুষ সুদের টাকা নেয় না গো মা। সুদের টাকা নিবেন না, সুদের টাকা দিবেন না। 4 জন মানুষকে সুদখোর বলা হয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের সাক্ষী হয়, এই 4 জনকে আল্লাহর নবী বলছে সুদখোর। কি খুর? যে সুদ খায় শুধু সে সুদখোর না, যে সুদের টাকা দেয় হেও সুদখোর, যে সুদের সাক্ষী হয় হেও সুদখোর, আর যে সুদের ইসলাম লেখবো মুহুরি হে তো সুদখোর। হেতে কি? এটা আমার কথা নয়, এটা আমার দয়াল নবীজির কথা। এই 4 জনকে আল্লাহ রসুল সুদখোর বলা হলো। আল্লাহর রসুল বলেন এই 4 জন মানুষ নামাজ পড়তে 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 কপালে দাগ ফালাই দিছে। একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না যে আল্লাহর বান্দা সুদে টাকা লাগায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কষ্ট হইতেছে? ওয়াজ যে কার উপরে পড়ে কইতাম পারি না, ফলে কিছু করার নাই, তবে হক কথা করার দরকার আসেনি। হক কথা তিতা আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবে রে আব্বাজি। ও যুবক ভাই, আপনাদের জীবনটা কিন্তু শুরু হয়েছে মাত্র, এখন থেকে আপনি সতর্ক থাকতে হবে রে ভাই। আমার বন্ধুরা বাবাজিরা, এই ওয়াজ শুই না গিয়া মারে কইবা, নিজের বউরে বলবা, বোনরে বলবা, দাদিরে বলবা, মা মাগো মুফতি আবুল বাশার হক্কানি বইলা গেছে, মা সুদের টাকা খাইলো সুদখোর, সুদের টাকা দিল সুদখোর, সুদের সাক্ষী হইল সুদখোর, সুদের ইসলাম যেই ব্যক্তি লিখবো হে তো সুদখোর। আল্লাহর যে এই 4 জন মানুষকে আল্লাহর নবী সুদখোর বলা আছে, এই বান্দা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কপালে দাগ ফালা দেয়, মক্কা মদিনা গিয়া হজ করবে, হজ করতে পারবো, লেকিন আল্লাহর দরবারে একটা হজ কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ও মুরব্বি
মুরব্বী আব্বাজিরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আমি আপনাদের সন্তানের মতো। বাবারে রাগ কইরেন না, সেই কথা বলা আমাদের দরকার, কথাগুলা বলছি রে আব্বা। যুবক ভাই আপনিও রাগ করবেন না রে যুবক ভাই। আল্লাহ রসুল বলে, যে ব্যক্তি সুদ খায়, সুদের টাকা দেয়, সুদের সাক্ষী হয়, সুদের স্ট্যাম্প লেখে, ওই আল্লাহর বান্দা সারা জীবন চোখের পানি চাইরা আল্লাহর কাছে মসজিদে পইরা কাঁদতে পারবো, কিন্তু কোনোদিনও একটা চোখের পানিও আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা এই বান্দা সুদের কারবার এখনো ছাড়ে নাই। হজ কইরা এবার সুদের ব্যবসা লাগাইছে, হজ কইরা সুদে টেয়া লাগা আছে না নাই? কেউ তুমি ওখানে মানুষ হইছো না? কবরের মধ্যে গেলে যখন আল্লাহ লাড়ি দিয়া ফিরা শুরু করব, কবে আমারে মাফ কইরা দেন, এখন আমারে ইদিলপুর আবার ফাটান, আর জীবনও সুদ খাবো না। এই জন্য কোন এক শায়ের যে বলছে, ধরা খাইছে, ধরা খাইছে রে, আরে হাসি সাসা ধরা খাইছে রে। কথা কোন ঠিক কিনা? এই কিছু হাজি সাহেব ধরা খাইব কবরের মধ্যে, বাবারে তখন কিন্তু আল্লাহর কাছে আর রেহাই পাওয়া যাবে কি কম? তখন কবরের মধ্যে আফসোস করলে কোনো লাভ হইব? কোনো লাভ হবে না রে বাবা। এ আমার যুবক ভাই, পর্দানিসীন মা মা বোনেরা গো, সকলে অন্তরের কান লাগাইয়া বসবেন। আল্লাহর ওলি চতুরার হুজুর তারা হারাম খায়া আল্লাহর ওলি হয় নাই। আজকে এই দেশের মধ্যে জগৎ বাসা একজন আল্লাহর ওলি, কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল শাহ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি সুফিপতি আলী রহমাতুল্লাহ আলাইহি খারারার জমিনে শুয়ে আছে। আল্লাহর ওলি আল্লামা হাবিবুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি ফুরকুলের জমিনে হাফেজ সাহেব হুজুর শুয়ে আছে। সাম্বাড়ির জমিনে আল্লাহর ওলি শুয়ে আছে। ওই আপনার জমিনে শুয়ে আছে আপনার এই আল্লামা বুরহানুদ্দিন আল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুয়ে আছেন এবং তিনার সন্তান শুয়ে আছেন জান্নাতুল বাকির মধ্যে আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতি ছানি যত আসুক পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ডর থাকলে, আল্লাহর মহব্বত থাকলে, রসুলের মহব্বত থাকলে, আল্লাহর কসম শয়তান কোনোদিন আপনার সাথে যুদ্ধ কইরা পারবে না। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই দেখেন চতুরার হুজুর আল্লাহর ওলি চতুরার হুজুর কুতুবুল আরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ করতে গেছে। আমরাও হজ করতাম, যাই কাফেলা নিয়ে হজ করতে গেছে। তখন হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, ফ্লাইটের ব্যবস্থা ছিল না। হুজুররা তারা জানে, তোমরা জানবা কোত্থেকে? বড় 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 আলেমরা, পিসাব কেবলারা, মুই মুরব্বীরা জানবে। তারা জানে তখন মানুষ 3 মাস লাগাইয়া হাইটা হাইটা মক্কা মদিনা গেছে। ওই জাহাজ দিয়া গেছে, নৌকা দিয়া গেছে, সাকু পার হয়ে গেছে, সাতরাইয়া গেছে, এইভাবে মক্কা মদিনা গিয়া হজ করছে। আমার বাবাজিরা 3 মাস লাগাইয়া চতুরা শরীফের আল্লাহর ওলি কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল আরশাদ আমার চতুরার আল্লাহর ওলি হজ করতে গিয়েছে। হজ করতে গেল, সাথে গেল ভক্ত মুরিদদের কিনিয়া ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া একটা এলাকা আছে, আপনারা সবাই চিনেন জানেন। ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া একটা এলাকা আছে না নাই? আমরা সিরাজুস সালিকিনের মধ্যে পড়েছি হুজুরের একটা কিতাব, চতুরার হুজুরের একটা কিতাব। দুনিয়ার ফেসবুক নিয়ে ব্যস্ত আছো যুবক ভাই, ফেসবুক নিয়ে ব্যস্ত না থাইকা চতুরার হুজুরের সিরাজুস সালিকিন পড়েন, রিয়াজুস সালিকিন পড়েন। এই কিতাবগুলা পড়লে বাবা জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার মারে কিন্না উপহার দিবেন, আপনার স্ত্রীকে কিন্না উপহার দিবেন, আপনার ঘরের বইন্ডারে একটা সিরাজুস সালিকিন কিতাব কিন্না উপহার দিবেন। দেখবেন আপনার বোনটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোবাইল কিনা দেন 20,000 টাকা দেয়া, আর 200 টাকা একটা সিরাজুস সালিকিন কিনে দেন জানা।
আছে না নাই? মোবাইল কি টাচ মোবাইল কি না দে হেতি সারা রাত মোবাইল টিপে। ঘরের মধ্যে গজব, ওয়াইফাই ঘরে ঘরের মধ্যে আছে, এমবি দুহানের কোনো বই নাই, সারা রাত মোবাইল টিপে। মায়া ফান্ডিও টিপে, ফুলা ফান্ডিও টিপে, আছে না নাই? এই মোবাইল গজবে শেষ কইরা দিছে দেশটারে। বাবা যুবক ভাই, হাইরে মোবাইল। কালকে প্রোগ্রাম করতে গেলাম নবীনগর, আমার পাশে গাড়ির মধ্যে একজন বসা আছে, কল দিছে, দোস্ত কই আছো? হেতে কই আমি আছি কুমিল্লা। আছে কই? নবীনগর। আছে কই? এতে কই আমি কুমিল্লা আসলে যাইগিয়া, আজকে দেখা হইতো না, আমি কুমিল্লা গেছি গা। তে আছে নবীনগর। আমি জিব্রাত কামড় দিয়া কইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাতে আছে নবীনগর শিবপুর, আর হেতে কো আছে বিলে কুমিল্লা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই মোবাইল দিয়া হেতে আছে নবীনগর, মোবাইলে কইয়া দিছে আছে নাকি আপনার কুমিল্লা। একবার জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইরা, এবার দেখা যায় সতুরার হুজুর হজ করতে গেল মক্কা মদিনা, ভক্ত মুরিদদেরকে নিল। ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া একজন আল্লাহর বান্দা ছিল, সতুরার হুজুরের মুরিদ, বড় একজন মুরিদ, খাস একজন বান্দা। সতুরার হুজুরের পিছনে পিছনে তিনার সাথে কাফেলায় গেল, নাম হলো কাজী হামদু মিয়া। তিনি গেছে হজ করার জন্য সতুরা শরীফের আল্লাহর ওলির সাথে। যেই সতুরা শরীফের পুকুরের পানি খাইলে, পুকুরের পানি খাইলে বড় বড় রোগ বালা হয়ে যায়। সতুরার হুজুরের দরবারের পুকুরের পানি ক্ষেতের মধ্যে ছিটাইয়া দিলে ক্ষেতের দুষবালা পালায়া যায়। সতুরার হুজুরের পুকুরের পানি নিয়ত কইরা খাইলে বড় বড় মারাত্মক রোগের থেকে মুক্তি পাইছে। এই ধরনের ঘটনা আমাদের ব্রাহ্মণবাড়ি আছে না নাই? বলেন, আমি কি বানায়া বলতেছি? বানায়া বলি নাই, মুরব্বীরা সবাই জানে, এরার কেউ খবর নাই। ফুলাফান তো সতুরা ফইস মানে ফুবে কইতে পারতো না। কিছু ফুলাফান আছে সতুরা শরীফটা কোন দিকে হ্যাঁ জানে না, এটা কোন দিকে, কোন এলাকা, কোন সাইডে, কিন্তু মই মুরব্বীরা জানে কি জানে না? আমার বাবাজিরা, ও যুবক ভাই, রাগ করবেন না রে ভাই। আল্লাহ বলি সতুরা হুজুর আল্লাহর খানে কাবা জিয়ারত কইরা মদিনা আসলো, সাথে কাফেল আছে প্রায় 100 মানুষ, মুরিদদেরকে নিয়ে গেছে। কাজী হামদু মিয়া কয় রাত বাজে 3টা, হুজুর আমদারে সাইরা কই গিয়া কি করে? কাজী হামদু মিয়া পিছনে পিছনে যায়, গিয়া দেখে জাবালে নূর পাহাড়ের মধ্যে সতুরার হুজুর উইটা উইটা গারে সুরে যেই জায়গার মধ্যে দয়াল নবী মুরাকাবা মুশাহাদা করত, ওই জায়গার মধ্যে বৈশা বৈশা সতুরার হুজুরে রাত 3টা বাজে সবারে ফাঁকি দিয়া মুরাকাবা করে। সুবহানাল্লাহ কইতেন না? কাজী হামদু মিয়া তিনি দেখতেছে, আমি দেখলাম সতুরার হুজুর এই জাবালে নূর পাহাড়, বলুন পাহাড়টা কে কে গেছেন? এখানে মক্কা মদিনা কে গেছেন? আমার বাজান গেছে। বাজান, জাবালে নূর পাহাড়টা কি আমরা নোয়ামুরার পাহাড়ের মতো? তাকাইলে মাথার ফাগড়িটা টুপিটা ফইরা জাগা, তাহলে বোঝেন জাবালে নূর পাহাড় শুরু না বড়, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ের উপরে উইটা সতুরার হুজুর প্রতিদিন রাত্রে গিয়া মুরাকাবার মধ্যে বসে যায়। ওইখান থেকে নাইম্মা আমার সতুরার হুজুর মদিনা শরীফ আমার দয়াল নবীর রোজা পাকের সামনে দাঁড়াইয়া আমার দয়াল নবীরে সালাম দেয়। আমার নবীর প্রেমে তিনি দরুদ শরীফ পড়ে নবীরে সালাম দিয়া মুরাকাবা মুশাহাদা কইরা এবার একটা মুস্কি হাসি দিয়া সবাইরে ফাঁকি দিয়া আবার কাফেলার মধ্যে গিয়া শুইয়া যা। কেউ জানে না, কেউ দেখে না। কাজী হামদু মিয়া কয় আমি সব দেখতাছি, পিছন থেকে পাহারা দিতাছি হুজুরে কি করে। আমি এবার যাইতে হঠাৎ একদিন দেখলাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আল্লাহ বলে সতুরার হুজুর আল্লাহর কুদরত
কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার 4 দিনের মাথায় রোজা পাকের সামনে গিয়া গয়রা করে কান্না শুরু করে দিয়েছে। চতুরা শরীফের হুজুর আল্লাহর ওলি কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তিনি রোজার ডান পাশে গিয়া কান্দে, বাম পাশে গিয়া কান্দে। হায়রে আমার খিদিরপুরের বাবাজিরা, দেখা যায় চতুরার হুজুর একটা মানুষের মা মারা গেলে যেমনে কান্দে, চতুরার হুজুর 4 দিনের মাথায় রোজা মুবারকের চতুর্পাশে তখন তো খোলা ছিল, এখনের মতো বেড়া বান্ধি ছিল না। আল্লাহর নবীর রোজা মুবারকটা একটু খোলা মেলা ছিল। রোজার ডান পাশে গিয়া কান্দে, তখন তো পুলিশে মারছে না, এখন না পুলিশে গেলে পুলিশের ডান্ডা মারে, ফিরাইয়া দেয়, দৌড়াইয়া দেয়, ঝামেলা হইব। এই জন্য আল্লাহর ওলি চতুরার হুজুর কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি মানুষের মা মারা গেলে যেমনে কান্দে, চতুরার হুজুর 4 দিনের মাথায় গড়ায় গড়ায় কান্না শুরু করে দিল। কাজী হামদু মিয়া কয় সব দেখতেছি, ব্রাহ্মণবাড়িয়ার কাজী পাড়ার কাজী হামদু মিয়া কয় আমি দেখলাম আমার মুর্শিদ কেবলা চতুরার হুজুর কান্না শুরু করে দিল, গড়ায় গড়ায় কান্দে, এবার বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার উইঠা একটা মুস্কি হাসি দিয়া চলে যায়। আমি আজকে সুযোগ পাইলাম, চতুরার হুজুরের পায়ের মধ্যে গিয়া ধরলাম, হুজুর আজকে 4 দিন হয়েছে আমি দেখলাম আপনি জাবালে নূর পাহাড়ের মধ্যে যান, ওইখান থেকে নাইম্মা দয়াল নবী রওজা পাকের সামনে দাঁড়াইয়া দয়াল নবীরে সালাম দেন, আবার মুরাকাবা করেন, মুস্কি মুস্কি হাসি দিয়ে আপনি চলে যান। কিন্তু আজকে 4 দিনের মাথায় কেন আপনি এই রওজা মুবারকের সামনে শুয়া শুয়া গড়ে গড়ে কান্দেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবী গো, রহমতের নবী, আমার দয়ার নবী রওজা পাকের সামনে কেন আপনি কান্দেন? মানুষের মা মারা গেলে মানুষে যেমনে কান্দে আপনি সেইভাবে কান্না জোড়াইয়া দিলেন। চতুরার হুজুর কয় না তোমাকে বলা যাবে না। কয় হুজুর আমি আপনার পায়ে ধরছি, না বললে কাজী হামদু মিয়ার জীবন যাইব, কিন্তু আপনার কদম ছাড়ব না। কয় বাবা রে পাগলামি কইরো না। কয় হুজুর 3 দিন আপনি হাসি দিছেন, 4 দিনের মাথায় এভাবে পাগলের মতো কাঁদছেন কেন? কান্না জোড়াইয়া দিলেন কেন? হুজুর কয় না বলা যাবে না, তুমি চলে যাও। কয় না হুজুর আপনার কদমে ধরলাম, আপনি না বললে ছাড়ব না। এই হাকিকত আপনি না বললে আমি কিন্তু ছাড়ব না। এবারে দেখা যায় আমার বাবাজিরা, বন্ধুরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, আমার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বাবাজিরা, ও আমার খিদিরপুরের বাবাজিরা, মন দিয়া শুনেন। আল্লাহর ওলি চতুরার হুজুরের কদমে ধইরা কান্না শুরু করে দিল। কয় কাউকে কিন্তু কইও না, না হুজুর বলবো না। এবারে চতুরার হুজুর কয় আমি প্রথম দিন আইসা দয়াল নবীরে সালাম দিয়া আমি যেই মাত্র মুরাকাবা করছি, মুরাকাবার ভিতরে আমি আব্দুল খালেকের সাথে দয়াল নবীর দিদার হইয়া গেছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার রহমতের নবীর আমি দিদার পাইছি, এই জন্য প্রথম দিন একটা মুস্কি হাসি দিয়ে আমি চলে গেলাম। হয় দ্বিতীয় দিন আসলাম, দয়াল নবীরে সালাম দিলাম, রাত বাজে 3টা, সবাইরে ঘুম পাড়ায় আমি চলে আসি ফাঁকি দিয়া দয়াল নবীরে সালাম দেওয়ার জন্য। দয়াল নবীর সাথে একটা প্রেমের কালেকশন লাগাই দিলাম। আমি 3 দিন আমার দয়াল নবীরে আমি পেয়ে গেলাম। 4 দিনের মাথায় আমি প্রথম আইসা আমার দয়াল নবীরে সালাম দিলাম। চতুরার হুজুর কয় আমি সালাম দিয়া দেখি, আমি চক্ষু দুটা বন্ধ করিয়া কলবের চক্ষু দিয়া খেয়াল কইরা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবীর রওজা মুবারকে আজকে দেখা যায় না। ব্যাপারে কি নবীর দিদার কি আজকে নসিব হবে না আমার তকদিরে? চতুরার হুজুর এবার পশ্চিম দিকে গিয়ে আবার মুরাকাবা করলো। আমার দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে নবীরে দেখা যায় না। নবীজির কদম পাকের কাছে গিয়া আবার মুরাকাবা করলো, নবীরে সালাম দিল, দেন করলো, কিন্তু নবীরে পাই নাই। এবার নবীর মাথা মুবারকের সামনে রওজা পাকের সামনে গিয়া আবার তিনি মুরাকাবা করে আমার দয়াল নবীরে সালাম দেয়। আমার নবী দেখা দেয় না,
এবারে কয় না জানে কি অন্যায় করছি, আমার নবী 3 দিন আমার দেখা দিছে, আজকে কেন দেখা দেয় না। আমি আবার চিন্তার মধ্যে পড়ে গেছি। ও আমার বাবাজিরা, পর্দানিসীন মা মাগো, আল্লাহর ওলি চতুরার হুজুর কেমন ওলি, আজকে আপনার গর্ব থেকে কেন আল্লাহর ওলি হয় না গো মা। এ মা, আপনাদের গর্ব থেকে বড় ফিসাব দুনিয়াতে আগমন করছে, আপনাদের গর্ব থেকে খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার মধ্যে আগমন করছে, আপনাদের গর্ব থেকে চতুরার হুজুর আল্লাহর ওলি দুনিয়াতে আগমন করছে, আপনাদের গর্ব থেকে খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ দুনিয়াতে আগমন করছে, আপনাদের গর্ব থেকে ওই ফুরকুলের আল্লাহর ওলি হাবিবুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফেজ শাহ হুজুর দুনিয়াতে আগমন করছে, আপনাদের গর্ব থেকে হাদ্দার খারেরার ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করছে। এখন আপনাদের গর্ব থেকে কেন গো মা আল্লাহর ওলি হয় না? কারণ গো মা একটাই, ফেসবুকে ডুইকা গান বাজনা ছাড়া চোখের সামনে আর কিছু পড়ে না। কথা কোন ঠিক কিনা? বড় ফিসাবের মা, যে মা সন্তান রে গর্বে নিয়া 18 সিপারা কোরআন শরীফ খতম আদায় করলো, বড় ফিসাব বলে আমার মা যদি 30 পারা পড়তো, আমি 30 পারা কোরআনের হাফেজ মার গর্বে বৈশা শিখে ফেলতাম। মা গো, ও খিদিরপুরের মা, ও মা রাগ করবেন না গো মা। মাগো গর্ভবতী হইলে গো মা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়েন গো আম্মা। গর্ভবতী হইলে আপনার সন্তানরে পেটের মধ্যে নিয়ে নফল নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল রোজা রাখেন, বেশি বেশি আমল করেন, সত্য কথা বলবেন, বেশি বেশি আমল করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আপনার সন্তানরা দুনিয়াতে আইসা বাইজিদ বুস্তামির মতো মা ভক্ত বাবা ভক্ত হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার কাছে গিয়া গো হুজুর ফুতরা মানুষ হইছে না, হেতে আলী বউর কথা শুনে আমার কথা শুনে না, আছে না নাই? কেমনে শুনবো? আপনিও তো আপনার জামাইরে আপনি কান ফরা দিয়া নষ্ট করছেন, এখন আপনার ফুতের বউটাও আপনার ফুতের কান ফরা দেয়। ঠিক মা গো মা, ও মা, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি শ্বশুর শাশুড়ির লগে যেমন ব্যবহারটা করছেন, আপনার ফুতের বউ আইসে এখন আপনার সাথে এমন ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? ও মা, খিদিরপুরের মা মাগো, আল্লাহর ওলি কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ কে কইস না, আমি 4 দিনের মাথায় কান্না শুরু করে দিলাম। আমার নবী কই, আমার মায়ের নবী কই, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কোথায় গেলে পাবো তোমায়, স্বপ্নে আয়েশা বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। এখন মারহাবা আমার বাবাজিরা। এবার চতুর হুজুর কয় বাবা কাজী হামদু কারো কাছে বইল না, আমি 3 দিন আমার দয়াল নবীর দিদার পাইছি, কিন্তু আজকে পাই না। আমি ডান দিকে গেলাম, আমি মুরাকাবা কইরা দেখি আমার দয়াল নবী রওজা পাকের ভিতরে নাই। আমি চিন্তা করলাম, হাইরে কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম, আমার দয়াল নবীর দিদার কেন আমি পাই না, দিদার কেন পাই না। খিদিরপুরের বাবাজিরা, হযরতে আব্দুল খালেক চতুরাবি, চতুরার আল্লাহর বলি, তিনি বলে কাজী হামদু মিয়া চাইও সাবধান, কাউকে বইল না। আমি যখন কানতে কান্তি, মানুষের মা মারা গেলে মানুষ যেমনে কান্দে রে, আমার দয়াল নবীর প্রেমের বিরহে আমি কান্না শুরু করে দিলাম। শুধু বাচ্চা যেমনে কান্দে, বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিলাম। আমি কানতে কানতে বেহুশ হয়ে গেলাম। এবার যখন আমার চক্ষু দুটো বন্ধ হয়ে গেল, আমার একটু ঘুম ঘুম ভাব
চলে আসলো, একটা তন্দ্রা চলে আসলো। আমি আবার তন্দ্রার ভিতরে ঘুমের ভিতরে দেখতেছি আমার নবী কয় ত্রিপুরা রাজ্যের পূর্ব বাংলার প্রফেসর আব্দুল খালেক আর কাইন্দো না। আমি দেখছি তোমার ভিতরে আমি নবীর কেমন প্রেম ভালোবাসা। আমি একটু আড়াল করলাম, লুকাইলাম। আমি লুকায়া দেখলাম তুমি আমারে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো। আজকে প্রমাণ হয়েছে রে, ও ত্রিপুরা রাজ্যের পূর্ব বাংলার প্রফেসর আব্দুল খালেক। এই রাজ্য ছিল ত্রিপুরা রাজ্য, এই ব্রাহ্মণবাড়া ছিল তখন ত্রিপুরা। এটা ছিল পূর্ব বাংলা, ওটা ছিল পশ্চিম বাংলা। ত্রিপুরা রাজ্যের পূর্ব বাংলার প্রফেসর আব্দুল খালেক, শোনো তুমি আর কাইন্দো না। শোনো শোনো, আমি দয়াল নবী তোমার প্রতি খুশি হইয়া গেলাম। আমি খুশি হইয়া আমি দয়াল নবী তুমি চতুরার হুজুর রে দেখা দিয়া দিলা। দয়াল নবী মায়ার নবীর দিদার নসিব হয়ে গেছে। নবীজির দিদার পাইলি ওই আল্লাহর বান্দা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুরা শরীফের পরের গ্রামের নাম হলো সানপুর, আছে না নাই? চতুরা শরীফের পরের গ্রামের নাম কি? চতুরা সানপুর, এমনি তো বলে। চতুরা সানপুরের দুইজন মুরব্বী, তারা দুইজন নিয়ত করলো আমরা মুরিদ হব, তবে এলাকার মোল্লার কাছে দরকার নাই। চতুরার হুজুর বেটা জেনারেল শিক্ষিত, কলেজের প্রফেসর। কয় কলেজের প্রফেসরের কাছে আমরা মুরিদ হব না। আমরা দুইজন মুরব্বী নিয়ত করছি আড়াই বাড়ি, অনেক বড় একজন আল্লাহর বলি এবং তিনি বড় আলেম। এ এলাকার কোন ফতুয়া আনতে গেলে আড়াই বাড়িতে গিয়া ফতুয়া আনতো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সুডু হুজুরের কাছে মুরিদ হওয়ার দরকার নাই, আমরা আড়াই বাড়ি গিয়ে মুরিদ হয়ে যাবো গা। দুইজন মুরব্বী নিয়ত করলো, বাড়ি হইল সানপুর। একটা কথা আছে, বাড়ির গুরু গাডার ঘাস খায় না। দেখবেন আমার ভাই কত সুন্দর কথা বলেছে, আমার বাবা অত্যন্ত সুন্দর কথা বলেছে। আমাদের আল মুসলিম আখুল মুসলিম, এক দিক দাও হইল ভাই, আর এক দিক দাও হইল আমাদের সাদেক ভাইরা, ভাইরা কি এই হিসাবে বাইক না আলহামদুলিল্লাহ। আর মুসলমানের দিক দিয়া ভাই। ওই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তিনি নাকি যখন বিয়ে করতে গেছিল, তিনি জিজ্ঞেস আপনার বাপ কি লাগে আপনার? তিনি উত্তর দিছে আমার বাপ আমার ভাই লাগে। বাপ কি লাগে? তিনি কোন দিক দিয়ে উত্তর দিছে? যে দিক দিয়ে উত্তর দিছে, যে আলেমে প্রশ্ন করছে আলেমে বুঝা লইছে। কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু আখুল, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বাপ ও মুসলমান, ফুতো মুসলমান, তাহলে মুসলমান মুসলমানের কি ভাই। সুবহানাল্লাহ কোন না? আমরা শুনছি কওমিদের আলেমদের জবান থেকে। তিনি নাকি এভাবে উত্তর দিয়েছিল। পরে বলছে যে তোমার কাছে আমার জিবিয়া দেবো, কারণ তুমি যে হাকিকত উত্তর দিয়েছো এই হাকিকত আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন আমার বাবাজিরা সেই হিসাবে মুসলমানের দিক দিয়া আমার বাবা তিনি আমার ভাই, আরেক দিক দা সাদেক ভাইয়ের বাইক না, আমারও বাইক না। বাবাজিরা চতুরা সানপুরের দুইটা মুরব্বি রওনা হয়ে গেল। কয় বাড়ির গুরু গাড়ার ঘাস খাই না, বাড়িতে তারা না মুরিদ হবে না। কয় মুরিদ যখন ওন লাগবো আড়াই বাড়ি গিয়ে মুরিদ হমু। আড়াই বাড়ির হুজুরও বড় আছে, ফিস সাহেব নামে দামে ফিস সাহেব, বিশাল বড় ফিস সাহেব। আসো আড়াই বাড়ির ফিস সাহেব তখন বিশাল বড় আল্লাহর ওলি ছিল এবং বিশাল বড় আলেমে ছিল, মুফতি মুহাদ্দিস ছিল। কথা বলুন ঠিক নেই? আমরা দেখছি না বাবা, শুনছি জিডা, ফইরা দেখছি জিডা, মই মুরব্বিরা জিডা বলছে আমাদেরকে, কিন্তু আমাদের চক্ষুদা দেখছি না কোনোদিনও। আর এবারে ফিস সাহেব কেবলার কাছে মুরিদ হওয়ার জন্য দুইজন সানপুরের মুরব্বি বের হয়ে গেল। যেই মাত্র চতুরা ও শরীফ বরাবর আইছে, পুকুরটার ফারের বরাবর দিয়া তন্তর আসে না, তন্তর দিয়ে তো আড়াই বাড়ি যেমন লাগে, তারা সুজা আসতেছে আপনার পুকুরের ফারটা। আজ যে মাত্র আসলো, দেখে পুকুরের দক্ষিণ ফার বৈশা বৈশা চতুরার হুজুর আল্লাহর জিকির করে, গাফর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, ও আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ
আল্লাহ। সতরার হুজুর জিকির করতেছে, তসবিহ পড়তেছে, টানতেছে। হঠাৎ দুইজন মানুষ কারে যারে বই পাইলাম, যেখানে কেমনে এটা চলিকা না, যেখানে বাঘের বই সেখানে রাইত হই, যারে মনে করছিলাম না দিকে যামুগা ফলায় গিয়া আর এবারই মুড়ি দি যামুগা, অহন দিতে বাঘ সামনে বই রইছে। সুবহানাল্লাহ কইতেন না? সতরার হুজুর মুস্কি মুস্কি আসে। সতরার হুজুর সানপুরের মুরব্বী দিলেন, কই জানো? কয় হুজুর কায়েন এদিকে আসেন। হুজুর ডাক দিছে, আল্লাহর ওলিদের আমার আল্লাহ এমন একটা ক্ষমতা তাদের কলবের মধ্যে বাজে, আল্লাহ একটা নেটওয়ার্ক, একটা টাওয়ার ফিট করে দিছে। কোন মোবাইলের নেটওয়ার্ক কোন টাওয়ারের মধ্যে, এটা আল্লাহ একটা ফিটিং করে দিছে ওলিদের কলবের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের কালবের মধ্যে একটা এরকম নেটওয়ার্ক বাজে গিয়া। তো হুজুর বাজতেছে যখন ডাক দিছে, এদিকে আসেন। কই যাবেন? তারা যাইব কই? জোরে কোনা কই যাইব? যাইব আড়াই বাড়ি। দুইজন মুরব্বী কয় এসা কথা কলাম কইস না সাইজ কইলে আবার হুজুরে কি না কি ভাবে। হ্যাঁ আমি এলাকা ফির তুই হ্যাঁ দূরে গিয়ে মুড়ি দিব, হুজুর এটা খারাপ লাগে না? কই যাইবেন? কয় হুজুর আমরা একটু আমরা বাউনবাড়িয়া যাবো। আসলে তারা কি ব্রাহ্মণবাড়িয়া যাইব নাকি আড়াই বাড়ি হয়ে যাইব? কিসের জন্য? একটু জরুরি কাজ আছে কোর্টের মধ্যে। সত্যি? জি হুজুর আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া যাবো। আসলে তারা ব্রাহ্মণবাড়িয়া যাবে না, তারা দুইজন নিয়ত কইরা পারিছে সতুরা এলাকার মৌলবী এবার কাছে মুড়ি দেওয়ার দরকার নাই, জামুগা আড়াই বাড়ি গিয়া মুড়ি দহমু। ওরে বাবা, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। আমার বাবা কত সুন্দর কথাগুলা বলেছে আমার আগে, কয়েকটা আমলের কথা। এই দুইটা কথা যদি আমলে নেন, আমার বাবা যদি আজকের মাহফিল সার্থক হয়ে যাইব। যদি একটা আমল আপনার জিন্দেগিতে ফিট করতে পারেন, একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে ওয়াজ মাহফিল কম না বেশি? আগের যাত্রা আসেনি? যাত্রা সব গেছে গা। বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন মারে গো আমার ম্যাডাম গো। নাউজুবিল্লাহ কোন? এই আযাত্রা কুযাত্রা এখন আছে নাই? এখন ঘন ঘন কি হয়? মাহফিল হয়। এই মাহফিলের জন্য কি একবার আলহামদুলিল্লাহ বলবেন না? এই যাত্রা কুযাত্রা এখন সমাজে আছে। আগে গ্রামে গ্রামে শীতকাল আইলে এই যাত্রার ফাট চলতো, রিয়েকশাল, বাড়ি বাড়ি রিয়েকশাল চলতো। বাজার মুরব্বী ঠিক নিও, কিন্তু এখন এই কুযাত্রা আছে। তাহলে কোন একবার আলহামদুলিল্লাহ। এই কুযাত্রা চলে গেছে, এত মাহফিল হয় কিন্তু আমাদের হেদায়েত নাই, আমল নাই। হাই রে ভাই, এই যে যুবকটি ওয়াজ মাহফিল শুনতে আইছে, দেখেন এখানে মুরব্বী, সবগুলা মুরব্বীর মাথার মধ্যে টুপি আছে। আমার আল্লাহর যুবক ভাইদের মাথার উপর একজনের টুপি নাই। তাহলে ওয়াজ আছে, আমাদের কি নাই? আমল নাই। বাবা রাগ করেন না, শুধু খিদিরপুর গ্রামে না, কত খিদিরপুরে যাই। আগামীকাল মাহফিল হলো আখাউড়া গ্রামের নাম কইতাম না, কইলে আসবেন। আনকমন নাম না, কইতাম না, এটা আনকমন নাম। দাতুর পহেলা চিনচিন্নি, এটা আনকমন নাম, এজন্য নামটা কইতাম চাইছিলাম না। আখাউড়াটা গ্রাম আসেনি, ওই গ্রামে কালকে আমার মাহফিল। গতকাল মাহফিল করছি নবীনগর, সলিমগঞ্জ। এই যে মাহফিল প্রতি রাত হইতেছে, কিন্তু আমাদের মধ্যে দিনে দিনে মারামারি বাড়ে না কমে? সুদ ঘুষ বাড়ে না কমে? ঘুষ দিয়া চাকরি নিতে হয়, বাড়ে না কমে? আগের প্রধানমন্ত্রী গেছে, এখন যারা আইছে এখনো সুদ ঘুষ আছে না নাই? আগেরলা থাকতে রাস্তার মধ্যে নিরাপদ ছিল না, এখনো রাস্তাঘাটের মধ্যে আমাদের কোনো নিরাপদ আছে? আছে। তাহলে আগে যেমন এখনো তেমন, কথা কোন ঠিক কিনা? দেশের কোনো পরিবর্তন নাই, দেশের কোনো হেদায়েত নাই রে বাবা। এই বাবাজি শুনো, ও বন্ধুরা, হেদায়েত নাই। একটা মাহফিল থেকে একটা কথা যদি আপনি আমল করতে পারেন, এই মাহফিলটা হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য নাজাতের ফাইসালা হয়ে যাইব। যদি একটা আমল করতে পারেন,
একটা আমল করলে আমার বাবাজি এবং দামসারের জনাব মোহাম্মদ সাদেক সরকার তিনি সহ আমরা সবাই হাসরের ময়দান দাঁড়াবো। এই তোমাদের জন্য একটা লোক আমল করছে, তোমরাও মাফ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলুন তো, আজকে ওয়াজের শুরুতে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, একজন মহিলা বা একজন লোক যদি সুদের ব্যবসা বাদ দিয়া দেয়, তাহলে বলুন এই মাহফিলটা সার্থক না? কথা কোন ঠিক কিনা? সার্থক না? সার্থক না? সার্থক। যদি একটা মহিলা যদি এই ওয়াজ শুই না, যদি আর জিন্দগিতে সুদ খাইতাম না, না খাই মরে যামগা, তারপর আর সুদে রেহা লাগাইতাম না, এমন নিয়ত যদি কোনো মহিলা বা কোনো পুরুষ বা কোনো বাবাজিরা আপনারা করেন, তাহলে এই মাহফিলটা সফল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, সব মাহফিলে সব কথা বলা যায় না। দুইটা মানুষকে হুজুর আমরা যাব একটু ব্রাহ্মণবাড়িয়া, হুজুর কয় ব্রাহ্মণবাড়িয়া যাইবা, আসলে তারা যাইব কই? আড়াইবাড়ি। আল্লাহর বলি চতুরার হুজুর মুস্কি মুস্কি হাসে, কয় দাঁড়ান দেখেন আমার এই পুকুরটার মধ্যে বাঁশের চাড়া আছে না নাই? ক আছে। এটা মাছ আছে না নাই? ক আছে। কয় দেখো বাঁশের মধ্যে বসা আছে দুইটা মাছ, খাওনি? এটিরে আমরা কই মাছরাঙ্গা। কি কই? মাছরাঙ্গা। এটি পুকুরের মাছ খাইয়া সাপ পুরালা। আমার বাবাজিরা বন্ধুরা, দুইটা মাছরাঙ্গা চতুরার হুজুরের পুকুরের মধ্যে বাঁশের ছাড়ার মধ্যে বসা আছে। দুইটা মাছরাঙ্গারে চতুরার হুজুর কয় তোমরা দুইটা পাখিরে ডাক দাও। কয় হুজুর আপনি কি পাগল হইছেন? এই পুকুরের মাছরাঙ্গারে ডাক দিলে কি কোনোদিন আইব? কয় ডাক দিয়া তোমরা দেখো। এবার কয় হুজুর কি কন? কয় ডাক দাও। কয় কেমনে ডাক দিব? ও পুকুরের চতুরার হুজুরের পুকুরের মাছরাঙ্গারা চতুরার হুজুর বলছে আসার জন্য, বিসমিল্লাহ কইয়া ডাক দাও। এবার তারা দুইজন মুরব্বি হাসতে হাসতে, একজন মুরব্বি একজনের গুতা দেখ, হুজুর কি শুরু করলো? এবার কয় ডাক দিয়া দেখি, চতুরার হুজুরের পুকুরের মাছরাঙ্গারা চতুরার হুজুর বলেছে তোমরা, চতুরার হুজুরে বলেছে আসার জন্য, তোমরা দুইজন আসো। এই কথা যাই মাত্র চতুরার হুজুরের নাম নিয়া দুইটা মাছরাঙ্গারে ডাক দিল। দুইজন মুরব্বির দুইটা হাতের মধ্যে একটা উড়াল দিয়ে আইসা আল্লাহর দুইজন মুরব্বি বান্দার এই দুইটা হাতের মধ্যে আইসা বৈশা গেল। কেমন আল্লাহর ওলি ছিলেন তারা, কেমন জীবন গঠন করিলেন। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, মায়া করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, চতুরার হুজুরের বাংলাদেশ, খারেরার হুজুরের বাংলাদেশ, সাম্বারি হুজুরের বাংলাদেশ, পুরকল পিসাবের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। ঠিক কিনা কোন? হায়রে যুবক ভাই, দুইটা মাছরাঙ্গা আইসা দুইটা মুরব্বির খাতের মধ্যে বৈশা গেল। দুইজন মুরব্বি আবার অবাক হয়ে গেল। আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাই অন্তরের কান লাগায়া শুনেন রে যুবক ভাই, আমার বন্ধুরা, এই যুবক ভাই এবার যেই মাত্র দুইটা মাছরাঙ্গা দুইটা হাতের মধ্যে বসে যায়, চতুরার হুজুরে ডাক দেখা, মাছরাঙ্গা শোনো, একটা কাজ করো, তোমরা কিন্তু আমার পুকুরের সব মাছ খাইও, মানুষের পুকুরে গিয়া কোনো মাছ টাছ খাইও না। মানুষের পুকুরের মাছ খাইলে কিন্তু তোমরা ফিরের চামড়া থাকতো না, বিপদে পড়বা, মানুষে গালি দিব, বাউরাল মারব, ইট দিয়া ঢিল মারব। আমার পুকুরের নিজের এরিয়ার ভিতরে থাইকা থাইকা আমার পুকুরের মাছটি খাইয়া লাইও, কিন্তু মানুষের পুকুরে গিয়া কিন্তু মাছ খাইও না। সাবধান করে দিলাম, দূরে গেলে কিন্তু বিপদ আছে, তোমরা সাবধান করে দিলাম। দুইটা মাছরাঙ্গারে চতুরার হুজুরে ওয়াজ করে, এক মুরব্বি আর এক মুরব্বিরে গুতা দেয়, দেখ এই কি হুজুরে কি কয়, হুজুর তো মাছরাঙ্গারে ওয়াজ করে না,
হুজুরে চতুরার হুজুরে তো আসলে মাছরাঙ্গারে কথাগুলা বলে না। হুজুরের নাম বলার সাথে সাথে মাছরাঙ্গা দুইটা আমরার হাতে আইসা বইসা যায়। হুজুরে বলতেছে বাড়ির মানুষ কাছে পুকুর থইয়া মাইনসির পুকুরে যাইও না। এই কথা তো মাছরাঙ্গারে দিয়ে আমরা না মারতাছে, আমাদেরকে বলতেছে আমরা আসলে আড়াই বাড়ি যামু। আমরা মিথ্যা কথা বলছি, মানে কাছে ফির থইয়া দূরে যাইও না। এই মাছরাঙ্গারা দিয়া আমদারে না ওয়াজ করতেছে। হুজুর মাছরাঙ্গারে আর ওয়াজ কইরেন না, আপনার কদমে ধরলাম গো হুজুর, ভুল করলাম, আপনারে চিন্তা করলাম না, আপনারে কিন বিশ্বাস করলাম না হুজুর, আপনারে মাফ কইরা দেন। আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া যাব না, আমরা আড়াই বাড়ি যাবো মুরিদ হওয়ার জন্য। আমরা আড়াই বাড়ি যাওয়ার দরকার নাই, আমরা বাড়ির কাছে আল্লাহর ওলি থইয়া দূরে কেনে যাব। আমরা দুইজন রে আপনার কাছে মুরিদ কইরা লয়া যান। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আল্লাহু আকবার। তারা কেমন জীবন গঠন করছে, এই চতুরার হুজুরের আদর্শ আমাদের মধ্যে লাগবে কি লাগবে না? কথা কর, লাগবে কি লাগবে না? তাহলে সুদ খাইয়া না, সুদ ছাইরা, সুদ ছাড়তে হবে কি হবে না? বলুন হবে কি হবে না? এই দেশ থেকে সুদকে নির্মূল করতে হবে, কথা বলুন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কথা কোন ঠিক কিনা? হাই রে ভাই, আর সামনে গেলাম না ও যুবক ভাই, আমরা আজকে বিদুর্মীদের কাছে জিম্মি হয়ে গেলাম। আগেও এই দেশের কিছু মানুষ ভারতের দালালি করছে, আজকে নতুন খবর দেখলাম আমাদের প্রাণের ভাই মুস্তাফিজুর রহমান বিশ্বের মানচিত্রে যার উসিলাই আমাদের দেশকে অনেকে চিনে। মুস্তাফিজুর রহমান আইপিএল নামক একটা বিখ্যাত খেলার মধ্যে খেলতো। আজকে বাংলাদেশ রাজনীতি এবং ভারতের রাজনীতি একটা বিষয় দইরা আমাদের মুস্তাফিজুর রহমানকে 12 কোটি টাকা বিক্রি হয়েছিল, তিনাকে ভারতের আইপিএল থেকে বহিষ্কার করেছে। আমরা এটার তীব্র নিন্দা করি, কথা বলুন ঠিক কিনা? দেশে দেশে রাজনীতি পলিটিক্স, আজকে আমাদের মুস্তাফিজুর রহমান সে মুসলমান বইলা তাকে বয়কট করছে, তাকে বাদ দেওয়া হয়েছে। আজকে 9টা বাজে জরুরি মিটিং ডাকছে বিসিবি। আমি বিসিবি কে অনুরোধ করব, হ্যাঁ না বিসিবি ওই বাংলাদেশ ক্রিকেট টিম, বিসিবি আজকে 9টা বাজে মিটিং ডাকছে। আমরা বাংলাদেশ থেকে জানান দিতে চাই আমাদের মুস্তাফিজুর রহমানকে যেমন তারা বয়কট করছে রাজনীতি জের দইরা, বাংলাদেশে কোনো ভারতের পণ্য চলতে দেব না। ভারতের বিদুর্মীদের কোনো পণ্য বাংলাদেশে চলবে না, বন্ধ করে দিলাম। ভারতের কোনো মানুষ বাংলাদেশে আসতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান বইলা আমার বাইরে খেলার জন্য সুযোগ দিবা না, রাজনীতি পলিটিক্স করো। সুতরাং আমরা আজকের মাহফিল থেকে বলবো এই ভারতের কোনো পণ্য বাংলাদেশের কোনো দোকানে চলতে দেওয়া হবে, কোনো বিদুর্মীদের পণ্য আমরা ব্যবহার করব। আমরা দেশের পণ্য কি অভাব আছে দেশও? কথা কোন ঠিক কিনা? দেশটার মধ্যে কি একটা চলতেছে আজকে, এখন ওয়াজ করে যে বাড়ির জামু, এটার কোন নিরাপদ নাই, কোনো নিরাপদ নাই। জানেন আপনারা যে একটা মানে যাওয়ার পথে কই যারা দুপুর করে ডাহাইতেনি দৈরালা, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে দারগা বাড়ি থেকে আপনার তন্তর পর্যন্ত এই রুটটা যেটা এমন বই লাগে, এই জায়গাটা বেশি বই। যাক যারা আছে হেরা যদি আবার মাইকে শুনে আমার আবার ধরতে পারে, আল্লাহ হেরারে অলি বানাই দোক, সকলে কোনো আমিন। দায় দিকে বাড়ি হুজুর দি বালা সামনে দোয়া করে। এই 60 জন ডাকাত বড় পীর সাহেবের কাছে মুরিদ হইয়া মুসলমান হইয়া 60 জন ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। অলি বানানোর মালিক কে?
সুতরাং আল্লাহ কবুল করুক সকল কোনা আমিন। গতকাল এক মৌলবী ফতোয়া দিছে লা মাযহাবি, যে বেগম জিয়ার যে জানাজা পড়াইছে এই জানাজা হয় নাই। বাইতুল মুকাররমের খতিব যিনি আব্দুল মালিক সাহেব জানাজা নামাজ পড়াইছে, আলহামদুলিল্লাহ তিনি জানাজা নামাজ পড়াইছে। আরেক লা মাযহাবি কো জানাজা নামাজ হয় নাই। কেন হয় নাই? কয় আলহামদু সূরা পড়ছে না। নাউজুবিল্লাহ কইতেন না। এ বাবা কও তো জানাজার নামাজে কি আলহামদুর সূরা পড়ন লাগে? এই ছোটো বাচ্চা জানে, হেতে স্কুলে পড়ে, হেতে জানে যে জানাজার নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগে। আল্লাহ লা মাযহাবি এই শয়তান গোলা কয় বেগম জিয়ার জানাজা পড়াইছে আব্দুল মালিক, জানাজার নামাজ হয় নাই, লাস্টারে কবর থেকে তুইল্লা আবার জানাজা হোক। নাউজুবিল্লাহ কইতেন না। একটা দেশ কিভাবে চলতে পারে বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকল কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। এই দেশের উপর আল্লাহ রহমত দান করুক সকল কোনা আমিন। আরো জোরে কোনা আল্লাহুম্মা আমিন। আমরা আর সামনে যাব না, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে জি জি ইনশাআল্লাহ। আচ্ছা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা আপনারা কি রাগ করছেন আমার প্রতি? আমি আবার সুড্ডা হাতের কথা কইলাম, আপনাদের এলাকা কিন্তু আবার ভালো আছে আলহামদুলিল্লাহ। এই ধরমপুর খিদিরপুর এলাকার কিন্তু অনেক ভদ্র এবং আদর্শ গ্রাম, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই গত রাত আমাদের মুফতি মুনায়েম খান সরসিনা শরীফের বড় একজন আলেম এবং নাতে রাসূল যিনি পড়ে মধুর কণ্ঠ দিয়ে ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি যদি লোকটারে পাইতাম, লোকটা তো আমার অনেক সিনিয়র, আমি তার ফায়েদিরা সালাম করতাম। এত প্রেম, নবীজির প্রেম তার ভিতরে। আমি দোয়া করি আল্লাহ যেন তিনাকে নবীর দিদার নসিব করে সকল কোনা আমিন। গত রাত ওই আপনার কবিল্লাতে ডাহাইত ধরছে, ধরে আইফোন মোবাইলটা নিয়ে গেছে গা, ক্যামেরাটা নিয়ে আসে গা, টিয়া পয়সা লয়ে গেছে। একজন আলেম ও অনিরাপদ দেশের মধ্যে আল্লামা মুফতি নাতে রাসূল যিনি আশিকে রাসূল কণ্ঠশিল্পী মুনায়েম খান আমার বাইকে এই ডাকাইতে আক্রমণ করছে কুমিল্লা। আল্লাহ বাংলাদেশের সকল আলেমদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত রাখুক সকল কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। আসুন সবাই আমার দয়াল নবীরে সালাম দেয়া নবী।